অফিসের ঘড়িতে তখন প্রায় শেষের ঘন্টা বেজে গেছে। দিনের কাজ শেষ, সবাই একে একে বেরিয়ে পড়ছে। আরিফও নিজের ডেস্ক গোছাচ্ছিল। আজকের মতো কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ তার চোখ পড়ল পাশের টেবিলে। ওটা তো স্বামীর ডেস্ক। স্বামী হয়তো তাড়াহুড়োই বেরিয়ে গেছে, কিন্তু তার টেবিলে একটা খাম পড়ে আছে। আরিফের একটু খটকা লাগল। সাধারণত স্বামী এত অগোছালো নয়। সে সবকিছু গুছিয়েই অফিস থেকে বের হয়। কৌতূহলবশত আরিফ খামটা হাতে নিল। খামটা বেশ ভারী, আর মুখটাও খোলা। ভেতরে উঁকি দিতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। খামের ভেতরে এক বান্ডিল টাকা, বেশ মোটা অঙ্কের টাকা দেখেই বোঝা যাচ্ছে। আরিফ চারপাশে একবার তাকালো। অফিসে তখন প্রায় কেউ নেই, শুধু দুই একজন যারা নিজেদের মতো ব্যস্ত। কেউ তাকে খেয়াল করছে না। একটা মুহূর্তের জন্য তার মনে হলো, এই টাকাটা যদি সে নিয়ে নেয়, কেউ তো জানতেও পারবে না। স্বামী হয়তো ভাববে টাকাটা অন্য কোথাও হারিয়ে গেছে। এই টাকা দিয়ে তার অনেকগুলো দরকারি কাজ হয়ে যাবে। মাস শেষে টানাটানি, সংসারের কিছু জরুরি খরচ, সবকিছুই মিটে যাবে। ভাবনাটা মাথায় আসতেই আরিফের ভেতর একটা শীতল স্রোত বয়ে গেল। তার হাত কাঁপতে শুরু করল। শয়তান যেন তার কানে কানে বলছিল, নিয়ে নাও, এটা তো তোমার জন্য একটা সুযোগ। কেউ দেখছে না, কেউ জানবে না। কিন্তু ঠিক তখনই তার বিবেকের দরজায় একটা শক্ত কড়া নাড়ল। ছোটবেলা থেকে বাবা মায়ের শেখানো সততার কথাগুলো তার মনে পড়তে লাগল। মনে পড়ল সেই কথাটা যা সে প্রায়ই ভাবত, অন্যের হক বা অধিকার নষ্ট করা আল্লাহর কাছে সবচেয়ে বড় জুলুম। এই টাকাটা তার নয়, এটা স্বামীর। এই টাকার উপর তার কোনো অধিকার নেই। এই টাকা নিলে হয়তো সাময়িক কিছু সমস্যার সমাধান হবে, কিন্তু সারা জীবনের জন্য নিজের বিবেকের কাছে সে ছোট হয়ে যাবে। তার মনের শান্তি চিরতরে হারিয়ে যাবে। আরিফ একটা লম্বা নিঃশ্বাস নিল। শয়তানের প্রলোচনাকে সে মন থেকে ঝেড়ে ফেলল। না, এই ভুল সে করতে পারে না। সে সাবধানে খামটা তুলে নিল এবং স্বামীর ড্রয়ার খুলে সেটার ভেতরে রেখে দিল, যাতে অন্য কারোর চোখে না পড়ে। তারপর নিজের ফোনটা বের করে স্বামীকে একটা মেসেজ টাইপ করল। বন্ধু, তুমি সম্ভবত তাড়াহুড়োই তোমার ডেস্কের ওপর একটা জরুরি জিনিস ফেলে গেছ। চিন্তা করো না, আমি ওটা তোমার ড্রয়ারে নিরাপদে রেখে দিয়েছি। সাবধানে বাড়ি যেও। মেসেজটা পাঠিয়ে আরিফের মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। তার মনে হলো যেন একটা বড় বোঝা তার বুক থেকে নেমে গেছে। কিছুক্ষণ পর স্বামীর ফোন এলো। ফোনের ওপাশ থেকে তার গলার স্বরে স্পষ্ট আতঙ্ক আর উদ্বেগ বোঝা যাচ্ছিল। সে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, আরিফ ভাই, আমি তোকে কি বলে যে ধন্যবাদ দেব জানি না। আমি রাস্তায় এসে খেয়াল করলাম খামটা নেই। আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ওটা আমার এক ক্লায়েন্টের জরুরি পেমেন্ট ছিল। হারালে আমার যে কি হতো আমি ভাবতেও পারছি না। তুই আমাকে একটা বিশাল ক্ষতি আর লজ্জার হাত থেকে বাঁচিয়েছিস দোস্ত। স্বামীর কৃতজ্ঞতা ভরা কথাগুলো শুনে আরিফের চোখ ভিজে এলো। তবে এটা দুঃখের নয়, ছিল এক অনবিরল আনন্দের অশ্রু। তার মনে হলো, লক্ষ টাকা পেলেও হয়তো সে এতটা শান্তি পেত না, যতটা শান্তি সে এখন পাচ্ছে। সে বুঝতে পারল যে সততার পুরস্কার হয়তো সবসময় টাকায় মাপা যায় না। এর আসল পুরস্কার হল মনের শান্তি, বিবেকের স্বচ্ছতা আর আল্লাহর সন্তুষ্টি। পরের দিন অফিসে এসে স্বামী সবার আগে আরিফের কাছে ছুটে এলো। সে বারবার তাকে ধন্যবাদ জানাতে লাগল। তার চোখে মুখে ছিল অকৃত্রিম কৃতজ্ঞতা। আরিফ শুধু মৃদু হেসে বলল, আরে বন্ধু, এতে ধন্যবাদের কি আছে? আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। এই ঘটনাটা আরিফের জীবনকে একটা নতুন দিক নির্দেশনা দিল। সে আরও গভীরভাবে উপলব্ধি করল যে সততা কেবল একটা গুণ নয়, এটা একটা শক্তি। যে শক্তি মানুষকে সব ধরনের প্রলোচনের ঊর্ধ্বে রাখে এবং তাকে সত্যিকারের মানসিক শান্তি দেয়। জীবনে চলার পথে এমন অনেক মুহূর্ত আসে যখন আমাদের সামনে ভালো এবং মন্দের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হয়। সেই কঠিন মুহূর্তে যারা সততার পথ বেছে নিতে পারে, তারাই আসলে জিতে যায়। কারণ তারা টাকা পয়সার চেয়েও বেশি মূল্যবান কিছু অর্জন করে, আর তা হলো আত্মসম্মান ও মানসিক প্রশান্তি। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি নিজেদের জীবনে সততাকে আঁকড়ে ধরতে। ছোট ছোট কাজের মাধ্যমেই আমরা নিজেদের বিবেককে শক্তিশালী করতে পারি। মনে রাখবেন, সৎ পথে অর্জিত সামান্য জিনিসও অসৎ পথে পাওয়া পাহাড় সমান সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান ও শান্তিদায়ক। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।